সৌদি আরবের মজার একটা খাবার হচ্ছে খ্যাপসা। তো আজকে চলে আসলাম খ্যাপসা খাওয়ার জন্য। তো আবার কয়লা দেওয়া পোড়ানো মুরগি। তো সেই মুরগিটা তো খুব অসাধারণ। এখানে সব ধরনের মানুষ আসে, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, এমনকি মিশরের মানুষও খাইতে আসে এই খ্যাপসাটা। খুব মজার একটা খ্যাপসা। আজকে সেটাই আমরা খাবো। দাম কত, কোথা থেকে নিচ্ছি, সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো। আপনারা না টানা সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম। আশা করি বাংলাদেশি ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে। তো নামাজ শেষ করে এখন যাইতেছি আমরা খ্যাপসা খাওয়ার জন্য। এই খ্যাপসাটা খুব মজার একটা খ্যাপসা। সেটা হচ্ছে আজকে আমরা পার্সেল নেবো, পার্সেল বাসায় নিয়ে খামু। তাও আবার কয়লা দেওয়া মুরগিটা পোড়ানো হয়, যেটা কয়লা দেওয়া মুরগি পোড়ানো হয় এটা হচ্ছে 20 রিয়াল। আর যেটা হচ্ছে আগুন দিয়ে পুড়ে এটা হচ্ছে 12 রিয়াল, প্রায় 8 রিয়াল পার্থক্য। তো কয়লা দিয়ে যে মুরগিটা পুড়ে এটা কিন্তু অনেক মজা। এখানে দেখতে পারতেছেন মানে পাকিস্তানি, মিশরি, ইয়েমেনি, মানে বিভিন্ন দেশের মানুষ এখানে খাওয়া দাওয়া করে। বিশেষ করে যে শুক্রবার নামাজ শেষে বেশি মানুষ হয়। তো আজকে আমরা হচ্ছে পার্সেল নেবো, রুমে নিয়ে খামু। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আফগান মানুষ, ওদের ব্যবহার খুব সুন্দর। তো এই সালাদটা হচ্ছে যারা বৈশাখ খাইব তাদেরকে এই প্লেটে দেওয়া হবে, আর আমাদেরকে হচ্ছে কিসি দিয়ে দিবে রুমে। তো রুমে নিয়ে খামু। তো এখানে একজন বাংলাদেশও আছে। তো দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার চাউলটি, এই চাউলটি কিন্তু বাংলাদেশে প্রচুর দাম। চাউলটা বাংলাদেশে কী বললাম জানি না, কিন্তু এই চাউলটা খুব মজার একটা চাউল। মানে খুদে খাওয়া যাবে এতটা মজা চাউলটা, খুব গ্যারান একটা চাউলটা। তো দেখতে পাচ্ছেন পার্সেল বাড়তেছে, বা এটা আমরা বলছি যে একটু চাউল বাড়াই দেওয়ার জন্য, যেহেতু সবাই চাউলটা খুব পছন্দ করে। আমি মনে করি মাংস থেকে চাউলটা আমার খুব পছন্দ। তো এই দেখেন সুন্দর করে, তার ব্যবহার খুব ভালো। সে বলছে যে বলে আচ্ছা সমস্যা না, বাড়াইয়া দিব। তো সে আমাদেরকে ফুল করে দিতেছে, আপনারা দেখতেই পারতেছেন, একটু ভিডিও করে আপনাদের দেখাইতেছি। তো সে তার বয়স কিন্তু আমাদের মতোই। তো পাশে চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন কালারটা পুরো হলুদ কালারের মতো। এই যে এটা হচ্ছে মুরগির রানটা, এটা হচ্ছে এই যে পুরো মুরগি যেটা হচ্ছে এটা। আর হচ্ছে একটু বড় দিই। তো এটা হচ্ছে কয়লা দিয়ে পুরানো হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর চাউলটা দেখেন অনেক চাউল দিয়েছে, যেটা বলছে এটাই। মানে খুব সুন্দর চাউলটা। কে কে খেপসা খাইছেন আমি জানি, যারা সৌদি আরবে আছে তারা অবশ্যই খেপসা খাবেন। তো আমরা দুজন এক সোফা বসে গেছি, এদিক দিয়ে ফাহিম, এদিক দিয়ে হচ্ছে আমি। তো বিসমিল্লাহ করে চাউলটা গরম গরম খাইতেছি ভাই, অসম লাগে। আর খেপসা খাইলে কিন্তু ঠান্ডা খাইতে হবে, ঠান্ডা দিয়ে খাইবেন। আর একটা পাতা আছে, আপনি দেখি খেপসা যারা খায় বা খেপসা যারা কিনে তাদেরকে এই পাতাটা দেওয়া হয়। অনেকে খাইতে পারে না, অনেকে খাইতে পারে। আর সাথে একটা সস দেয়, এরা হচ্ছে নিজেরা হাতে বানায়। সসটা মানে ন্যাচারাল, এটা শরীরের জন্য খুব উপকার। এটা চাউলের সাথে মিক্স করে খাইলে ভাই আমরা অসম লাগবো। তার এই যে মুরগির মাংস নিয়ে একটু খাইয়া দিই, গেলে কীরকম লাগে। খাইয়া দিকে না, খুব মজা। সৌদি আরব আমার দুইটা জিনিস খুব পছন্দ, একটা হচ্ছে খেপসা আর একটা হচ্ছে বুরুশ। তো আজকে আমরা খেপসা খাইতেছি, তাও আবার পোড়া মুরগি, যেটা হচ্ছে কয়লা দিয়া পড়ে। এটা হচ্ছে 20 রিয়াল। আপনারা যদি বুঝতে পারছেন, আপনাদেরকে বুঝাইলাম। আর সৌদি আরব কে কে খেপসা খাইছেন, আর হচ্ছে এই যে এই ধরনের খেপসা, পোড়া মুরগি খেপসা, সেটাও জানেন। আমাদের রুমে দেখেন সবাই বসে গেছে খাইতেছে। এদিকে হচ্ছে আমি আমার নিজে বেডে বসে গেছি সোফরা বিছায়া খাইতেছি। চাউলটা আমার খুব পছন্দের একটা চাউল। তো আমার বেশিরভাগ আমার যেদিন কাজ কম থাকে আর আমি